আরেকজন ছিল তার বয়ফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু লাস্ট টাইম তাকে একটা চকলেট এবং তার গাড়ি ভাড়া 20 টাকা সে দিয়েছিল। ওই 20 টাকার নোট থেকে কিছু অংশ ছিঁড়ে এবং চকলেটের কিছু ছেঁড়া অংশ সে আমাকে পাঠিয়েছে, তাকে হচ্ছে যে কিছু জুয়েলারি বানিয়ে দেওয়ার জন্য। এটা আমার কাছে ফানি মনে হয়েছে, বা সে হচ্ছে মেমোরিটা রাখতে চাচ্ছে, এই জন্য এটা আমি অ্যাকসেপ্ট করেছি। আরেকটা দারুণ একটা গল্প বলি, সেটা হচ্ছে আমি 5-6 মাস আগে ডক্টর দেখাতে গিয়েছি। আমার স্কিনে একটু প্রবলেম দেখা দেয়, ওইটা দেখাতে গিয়ে আমি যখন আমার হাতটা দেখে আমার গায়ে দেখে যে কালার লেগে আছে, তখন ডক্টর আমাকে বলে যে আপনার গায়ে কালার কেন? তখন আমি বলি যে আমি তো আসলে এরকম কালার নিয়ে কাজ করি, যার কারণে আমার গায়ে কালার লেগে আছে। তখন ডক্টর খুবই এটা নিয়ে মানে ইন্টারেস্ট দেখায়। তখন আমি আমার একটা ভিজিটিং কার্ড তাকে দিই ডক্টরকে। তো দেখা গেল যে কিছুদিন পর ওই ডক্টরই আমার কাছে অর্ডার করে। উনি আমার থেকে রেজিনের চুড়ি অর্ডার করে, তার বেবির জন্য হেয়ার ক্লিপ অর্ডার করে, আর হচ্ছে একটা ক্যানভাস অর্ডার করে। আমি যদি কাজ না করতাম এতদিন আমি বেঁচে থাকতাম কি না আমি সেটাও জানি না, কারণ আমি কাজের মধ্যে আছি। এই যে আমাকে অনেকে প্রশ্ন করে যে একা একা সারাদিন আমি কি করি, আমি সময় কিভাবে কাটে। আসলে আমি সময় খুঁজে পাই না যে কিভাবে আমার মানে একটু ফ্রি টাইম যে আমি থাকবো ওইটা সময় থাকে না, কারণ আমার কাজ নিয়েই থাকতে হয়। অনেকে আছে না সারাক্ষণ কাজ করে বিরক্ত চলে আসে, কিন্তু আমার এই কাজে আমার কখনোই বিরক্ত আসে না, আমি প্রতিটা মুহূর্ত আমি এনজয় করি। তো আমার ইচ্ছে হচ্ছে আমাদের দেশ ছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে আমার কাজগুলো পৌঁছে যাবে, দেশের প্রতিটি জায়গায় আমার কাজ পৌঁছে যাবে। সবাই আমাকে না, আমার পেইন্ট ইউর ড্রিম উইথ মেহজাবিনকে চিনবে একমাত্র আমার কাজের মাধ্যমে। আমি একদিন লক্ষ্য করলাম যে আমার বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে মেয়ে। তখন আমার মাথায় আসলো মেয়েদের সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে ব্যাগটা। তখন আমি ব্যাগের দিকে ফোকাস করলাম। প্রথমে আমি শুরু করি টোট ব্যাগ নিয়ে, যে নর্মালি ভার্সিটিতে বা কলেজে যাওয়ার সময় মেয়েরা যেটা ব্যবহার করে। প্রথমে একটা টোট ব্যাগে আমি শুরু করি। তো দেখা যায় যে ওই টোট ব্যাগটা আমার অনেক দিন স্টকে ছিল, কিন্তু এটা সেল হয় না। তো আমি ওইটার বিভিন্নভাবে ভিডিও করে ওইটা আপলোড দিতে থাকি। এরপর এক পর্যায়ে ওইটা আমার এক ক্লায়েন্ট এটা কিনে নেয়। পরপর আমার বারবার করে অর্ডার আসতে থাকে ব্যাগে। তো তারপর দেখা যায় যে আমি তখন একটা ভিআইপি ক্লায়েন্ট পাই। ভিআইপি ক্লায়েন্ট উনি হচ্ছে যে একসাথে আমার থেকে প্রায় 10,000 টাকার মতো আমার ব্যাগ কিনে নেয় একসাথে। যা স্টকে ছিল সবই উনি কিনে নেয়। আপনারা একটা জিনিস দেখবেন যে আমার ব্যাগগুলো প্রতিটা ডিজাইন একটা থেকে একটা আলাদা, এবং এই ডিজাইনগুলো আপনারা অন্য কোথাও দেখতে পাবেন না। এর কারণ হচ্ছে এর ডিজাইনগুলো আমি রাস্তা দিয়ে হাঁটছি, দেখলাম যে গাঁদা ফুল ফুটে আছে। তখন আমার মাথায় ওই জিনিসটা ক্যাচ করলো যে গাঁদা ফুলটা আমি আঁকতে হবে। তো ওই সময় বাসায় এসে আমি হচ্ছে গাঁদা ফুলের একটা প্যাটার্ন এঁকে রাখি, পরে আমি ওই ডিজাইনটা করি। হয়তো বা আমার পছন্দে দেখা যায় ডেজি ফুল অথবা কৃষ্ণচূড়া দেখা গেল রাস্তায়। আমার ব্যাগের মধ্যে কিন্তু এ ধরনের থিম আপনারা দেখতে পাবেন। এবং কি দেশের বাইরেও আমার ব্যাগ যাচ্ছে, এখন পর্যন্ত 6 বার আমার ব্যাগ আমার দেশের বাইরে গিয়েছে। দুবাইতে গেছে, তারপর কানাডাতে গেছে, তারপর হচ্ছে যে কাতারে গেছে। এই 3টে দেশেই হচ্ছে যে 6 বার আমার ব্যাগগুলো গিয়েছে। এর মধ্যে আমার রিপিট ক্লায়েন্ট ছিল। এখন পর্যন্ত আস্তে আস্তে ক্লায়েন্টরা যখন আমার জিনিস পছন্দ করে, আমি আস্তে আস্তে আমার বিজনেসের পরিধিটাকে বাড়াচ্ছি। যেমন আমি অ্যাড করেছি রেজিনের কাজ, তারপর ক্যান্ডেল, তারপর জিপসাম, এ ধরনের কাজগুলো। এগুলো সবই আমার বিশেষ করে হ্যান্ডমেড যে কোনো জিনিসই আমার ভালো লাগে। এখান থেকে আমি হচ্ছে আমার বিজনেসের পরিধিটাকে বাড়াচ্ছি। ফেসবুক যখন স্ক্রল করতে থাকি, বিভিন্ন দেশের কিছু ভিডিও আমার চোখে আসে। দেখা যায় যে তারা তাদের বেডরুমে অথবা রুমের যে কোনো কর্নারে ক্যান্ডেল সাজিয়ে রাখে। তখন ওই জিনিসটা আমি সার্চ করতে থাকি, এই জিনিসটা আসলে কিভাবে কি করে। তখন ওই যে বিভিন্ন গুগলে সার্চ করতে করতে ক্যান্ডেলের আইডিয়াটা আমার মাথায় আসে। আমার এক ক্লায়েন্ট হচ্ছে গত 2-3 দিন আগে হচ্ছে উনি পাঠিয়েছে হচ্ছে তার বিড়ালের লোম। এটা হচ্ছে তার বিড়ালটা তার খুবই পছন্দের ছিল, সামহাও সে মারা গেছে। তখন তার ওই লোমটা হচ্ছে সে পেন্ডেন্ট বানিয়ে রাখবে। একজন ক্লায়েন্ট সে আমার কাছে বললো যে সে ব্লাড দিতে চায়, তার বয়ফ্রেন্ডের ব্লাড দিয়ে তাকে কিছু একটা বানিয়ে দিতে হবে। মানে হচ্ছে সরাসরি সে ব্লাড পাঠাবে, ওই ব্লাডটা আমি প্রিজার্ভ করে কিছু একটা বানিয়ে দিতে হবে, বয়ফ্রেন্ডের রক্ত। তো এই জিনিসটাকে আমি আসলে সাপোর্ট করি নাই, অর্ডারটা আমি ক্যান্সেল করেছি।